আলু চাষিরা তার দাম পাক, যারা পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন তাদের পাশে সরকার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দ্বারা। কৃষকদের আলুর ন্যায্য দাম না পাওয়া প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা রজতাভ দত্ত। চাষিদের দুঃসময়ে সরকারকে চাষিদের পাশে দাঁড়ানোর পরামর্শ মিলল জনপ্রিয় এই অভিনেতার তরফে। সিনেমা জগতের মানুষ হয়েও বাংলার প্রান্তিক চাষিদের মনের কথা বুঝতে পারার জন্য কিংবদন্তি অভিনেতাকে কুর্নিশ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। গত 21শে মার্চ শুক্রবার বাংলা জুড়ে মুক্তি পেয়েছে নতুন বাংলা সিনেমা বলরাম কাণ্ড। ছবিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, গার্গী রায়চৌধুরী সহ এক ঝাঁক নতুন শিল্পীরা। মুক্তির আগের দিন ছবির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় কলকাতার সাউথ সিটি মলে। জমকালো এই প্রিমিয়ার শোতে বিভিন্ন মিডিয়ার পাশাপাশি বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিল ইন্ডিয়া পটেটো নিউজও। বর্তমানে আলু চাষিদের যথাযোগ্য দাম না পাওয়া, আলু শিল্প বাঁচাতে সরকারের দৃষ্টিপাতের পাশাপাশি বলরাম কাণ্ড সিনেমা নিয়ে কি বললেন অভিনেতা রজতাভ দত্ত, আসুন আপনাদের দেখায়। পাশাপাশি আপনাদের সঙ্গে পরিচয় করাবো বলরাম কাণ্ড ছবির অভিনেত্রী রুমেলি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। ওনার মুখ থেকে শুনবো ছবিটি নিয়ে নানান অজানা তথ্য। কৃষক দরদি অভিনেতা রজতাভ দত্তের এই এক্সক্লুসিভ ইন্টারভিউটি শেয়ার করে দেশ ও বিদেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সাক্ষাৎকারটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান। তো রনিদা নমস্কার। নমস্কার। তো আমাদের চ্যানেল মূলত আমরা এগ্রিকালচার, আমরা আলু বা বিভিন্ন রকম সবজি টবজি নিয়ে কাজ করে থাকি। তো প্রথমে আমি আপনার যে ছবি আজ থেকে সিনেমা হলে আসছে বলরাম কাণ্ড, এটা নিয়ে প্রথমে দর্শকদেরকে একটু অনুরোধ করবো কিছু বলার জন্য। বলরাম কাণ্ড আসছে, হলে আসছে। এটা একটা পারিবারিক বিনোদনের ছবি, মজার ছবি। আমি আর গার্গী মূল দুটো চরিত্রে অভিনয় করেছি এবং গার্গীর সাথেই প্রথম আমার কোনো কমেডি ছবিতে অভিনয় করা। ব্যক্তিগতভাবে কমেডি ছবি আমি অনেক করেছি, কমেডি আমার খুব পছন্দের একটা ধারা ছবির, কিন্তু এটা একটা পারিবারিক বিনোদনের ছবি, সবাই খুব আনন্দ পাবে, একটা ফিল গুড ছবি। আমার ধারণা সবাই খুব ভালো লাগবে, ভালোবাসবে ছবিটা। আচ্ছা, ছবির ট্রেলার যেটা বলছে এটা যেমন শহরের মানুষদের ভালো লাগবে, তেমনি একদিকে গ্রামের দর্শকদেরও কিন্তু বিরাট ভালো লাগার। নিশ্চয়ই, দর্শক ওরকম ভাবে শহর গ্রাম হয় না, যদি ভালো ছবি হয় সবারই ভালো লাগার ছবি সেটা। কিন্তু এবারে আমি ধরুন গ্রামে থাকি, আমার দর্শকরা বলে ওখানে সিনেমা হল নেই। মনে হচ্ছে না যে দিন দিন সিনেমা হলের সংখ্যাটা কমে যাচ্ছে? এটা কিভাবে মনে হয় যে আরো বাড়ানো উচিত? সরকারি উদ্যোগ নিলে, সরকারি উদ্যোগ নিলে এটা তো অনেক বড় কথা হয়ে গেল আমার পক্ষে ওটা। কিন্তু সবসময় শিল্পের পেছনে তো সরকারি উদ্যোগ, যে কোনো শিল্পের পেছনেই, সেটা সিনেমা হোক, থিয়েটার হোক, যে কোনো ধারার পেছনেই একটা সরকারের সাপোর্ট সবসময় খুব দরকার পড়ে। কারণ শুধুমাত্র টিকিট বিক্রি বা দর্শকের আনুকূল্যের কথা, প্রডিউসারকে টাকা ফেরত দেওয়ার কথা মাথায় রেখে যদি কোনো শিল্পের দিকেই এগোনো হয় তাহলে অনেকগুলো সীমাবদ্ধতা চলে আসে। সেক্ষেত্রে যে কোনো শিল্পের পেছনে একটা পৃষ্ঠপোষকতা, আগেকার দিনে সভা কবি থাকতো, সভা গায়ক থাকতো, রাজারা তার পিঠে হাত রাখতেন, সেই শিল্পকে সামনে ঠেলে নিয়ে যেতেন, তার চর্চায় সাহায্য করতেন। তাই এক্ষেত্রেও আমার মনে হয় যে সরকারের সেই সাহায্যটা থাকা খুবই দরকার। আচ্ছা, দীর্ঘ বছর ধরে আপনি কাজ করছেন, বহু বছর, আমরা ছোট থেকে আপনার অভিনয় দেখেছি, এখনো দেখছি, আমার ছেলেমেয়েরাও হয়তো আপনার অভিনয় দেখবে, সেটাই আমি চাইছি। তো ব্যাপারটা হচ্ছে, আমাদের চ্যানেল মূলত আমি প্রথমে বললাম স্যার যে আমরা আলুর কথা বলি, মানে আলু যেখানে প্রোডাকশন হয় বা ইত্যাদি, কিন্তু বর্তমানে না কৃষকরা আলুর মানে ন্যায্য দাম পাচ্ছে না, চাষের খরচ উঠছে না। এই বিষয়টাকে নিয়ে কি বলবেন? এই ব্যাপারগুলো তো সত্যি আমার খুব অভিজ্ঞতা বেশি নয়, সমস্যাগুলোর কথা সত্যি সত্যি আমরা যেখানটায় থাকি সেখানটায় অনেকটাই ভাষা ভাষা হয়ে এসে পৌঁছয়। কিন্তু আমি নিশ্চয়ই চাইবো যে আলু চাষিরা তার দাম পাক, যারা পরিশ্রম করে ফসল ফলাচ্ছেন তাদের পাশে সরকার থেকে শুরু করে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার দ্বারা। কিন্তু এর বেশি খুব তলিয়ে গিয়ে বলার মানে বলতে গেলে আমার সেটা খানিকটা চালাকির মতো হবে। আমি সত্যি সত্যি এই ব্যাপারে খুব কিছু জানি না, কাজে সেই ব্যাপারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তো কৃষক বা যারাই এই ভিডিওটা দেখছেন তাদেরকে কাছাকাছি সিনেমা হলে আসার জন্য কেন ছবিটা দেখতে আসে বলে মনে হয়? যদি নিশ্চয়ই খুব আনন্দের ছবি, সবাই মিলে আনন্দ করতে পারবেন, পরিবারের সবাই মিলে দেখতে পারবেন।
সবাই ছবিটা দেখুন এই অনুরোধ রইলো। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে আমার সঙ্গে রয়েছে আমার খুব কাছের বান্ধবী রুমেলি। তো রুমেলি, প্রথমে তুমি এই ছবিতে যে চরিত্রটি করেছো সেই চরিত্রটার সম্পর্কে দর্শকদের একটু জানাও ফার্স্ট। চরিত্রটা খুব ইন্টারেস্টিং, খুব ইউনিক। আর রনিদার যেহেতু উল্টো দিকে, তো রনিদা মানে আমার কাছে মানে আমার রীতিমতো শুট করার সময় টেনশন, ঘোষবাম সবকিছু ছিল একটা। তো সেই জায়গা থেকে এটা একটা প্রচন্ড এক্সাইটমেন্ট, থ্রিলিং একটা মুহূর্ত। আর এটা আমার যেহেতু প্রথম কমার্শিয়াল শুরু, এটা সিনেমাটা দেখার জন্য আমি পুরোটা খুলে বলতে পারবো না, সিনেমাটা সবাই দেখে বুঝতে পারবে কতটা ইন্টারেস্টিং। একটা কেমিস্ট্রি দেখানো হয়েছে, দুষ্টু মিষ্টি সম্পর্ক। সেই কেমিস্ট্রিটা দেখতে গেলে তো অবশ্যই সিনেমাটা দেখতে হবে। আচ্ছা, তোমার চরিত্রের নাম কি এখানে ছবিতে? আমার চরিত্রের নাম ছিল শ্রীলেখা। শ্রীলেখা। তো ছবিটা নিয়ে আমাদের যে দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের তো ওই জানো নিশ্চয়ই, আমি যে এগ্রিকালচার চ্যানেল থেকে এসেছি। চ্যানেলটা মূলত গ্রামীণ লোকজন দেখে, যারা কৃষিকাজ বা আলু রিলেটেড মানুষ যারা চাষ করেন। তাদের উদ্দেশ্যে কি বলবে? ছবিটা কেন তারা দেখবে? ছবিটা প্রথমত হচ্ছে চূড়ান্ত একটা কমেডি ফিল্ম। কমেডি সিনেমা তো সবাই ভালোবাসে, হাসতে কে না ভালোবাসে। তো সেই হাসতে হাসতে ছবিটা দেখবে, সাথে ইমোশনও আছে, সাথে একটা মা বাবার সুন্দর একটা বন্ডিং, সুন্দর একটা ব্রেকআপ থেকে মানে সন্তানদের জন্য তাদের প্যাচআপ, সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা থ্রিল্ড, মানে যাকে বলে ঘরোয়া ছবি। আট combo। থেকে আসি সবাই ভালোবাসে। সবাই ভালোবাসে। তো যাই হোক, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।